হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে। তো বন্ধুরা, সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো ভাত রান্না করছি, আর এখানে পুঁই শাক বসিয়েছি, আর হয়ে গেছে উচ্ছে ভাজা, শাক ভাজা, আর দুপুরে খাওয়ার জন্য আম কেটে নিয়েছি। তো চলো, ভাতটা অনেকটা হওয়ার পথে, মানে শেষের পথে ভাতটা উপর দেবো। পুঁই শাকও আমার হয়ে এসছে। তো মেয়ে চলে গেছে হচ্ছে কলেজে, আর এখন বাজে হচ্ছে সকাল 11:45। তো মেয়ে আবার তাড়াতাড়ি চলে আসবে, কলেজে ওদের পরীক্ষা আছে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 12:30, আর মেয়েকে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার দিয়ে, চিনি দিয়ে পাউরুটি। তো মেয়ে এসে বলছে, মেয়ে একদম না খেয়ে মানে স্কুলে গেছে পরীক্ষা দিতে। তো এসে পর বলছে আমার মাথা ঘোরাচ্ছে, গা গোলাচ্ছে। আমি বলছি না খেয়ে গেছিস না, সেই জন্য। তাই মেয়েকে দিয়ে দিলাম পাউরুটি। তো গুড ইভিনিং, একদম সন্ধেবেলায় চলে এসেছিলাম। ওবেলা সেরকম কিছু রান্না করিনি। মেয়েকে দুপুরবেলা ডিমের পোচ করে দিয়েছি, পিন্টুদাকে ডিমের অমলেট করে দিয়েছি, আর ফ্রিজে ছিল ডাল, তাই দিয়ে চালিয়ে নিয়েছি, কেননা আজকে রাতে আছে বিয়ে বাড়ি। তো চলে আসলাম সন্ধেবেলায়। দেখো মেয়ের জন্য করছি হচ্ছে ওটসের গোলা রুটি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এখানে দেখো অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়ের জন্য করছি আলু দিয়ে একটু চিকেন কষা। তো এটা ঝোল করব না, একদম কষা কষা করব। আলু ভেজে নিয়েছিলাম, নিয়ে এই যে সব বসিয়ে দিয়েছি, একদম ভাপে ভাপে চিকেন কষাটা করব, এক ফোঁটাও জল দেব না। তো যাব হচ্ছে বিয়ে বাড়ি। দেখো আমার শান্তি নেই কপালে। বিয়ে বাড়ি যাবো যে তাতেও আমাকে রান্না করে যেতে হচ্ছে এই মেয়ের জন্য। আমাদের 3 জনেরই নেমন্তন্ন আছে, কিন্তু আমার মেয়ে যাবে না, কালকে আবার পরীক্ষা আছে, সেই জন্য। তো রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে চলে আসলাম ঘরে। এসে সাজুগুজু করে নিলাম। সাজুগুজু করার আগে একচোট পিন্টুদার সঙ্গে হলো ঝগড়া। তো এত গরম বন্ধুরা, এই গরমে আমার এইসব শাড়ি পরতে ইচ্ছা করছিল না। আমি সাদা রঙের একটা হালকা শাড়ি বের করেছিলাম, তাই দেখে পিন্টুদা চিৎকার চেঁচামেচি করলো। আর পিন্টুদাকে আমি বলছি যে ঠিক আছে, আমি সাজবো, তাহলে তোমাকেও সাজতে হবে, তাহলে তুমিও বিয়ে বাড়ির মতো ড্রেস পরবে। বলে না, আমি গেঞ্জি পরবো। তাহলে ভাবো, আমি একটা এরকম ঝাঁকানাকা শাড়ি পরে যাব, আর পিন্টুদা একটা নর্মাল গেঞ্জি পরে যাবে, তাতে কেমন দেখতে লাগে? একটা কথা বললেও শোনে না। এই নিয়ে ঝগড়া ফগড়া করে ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপরে মেয়ে একটা শার্ট বের করে রেখেছে, সেই শার্টটা পরে নিয়েছে, আর আমি গিফট নিয়ে রাস্তায় চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 9:45, আর এখন যাচ্ছি আমি আর পিন্টুদা বিয়ে বাড়িতে। মেয়ে যাবে না, মেয়ে রান্না করে রেখেছি, মেয়ে খাবে। তো দেখো বিয়ে বাড়ির সামনে চলে এসেছি, কেননা বাইকে এক সাইড হয়ে বসেছি, আমার হাতে ব্যাগ ছিল, গিফটের ব্যাগ ছিল, তো সেই জন্য আর আমি ভিডিও করিনি রাস্তার। আমি না সাইড করে বসতে পারি না, ভীষণ ভয় লাগে। তো বিয়ে বাড়ি চলে এসেছি। চলো, এই যে দেখো বর আর কনে, খুব সুন্দর লাগছে দেখতে। আর বিশাল বড় বিয়ে বাড়ি ভাড়া করেছে বন্ধুরা, এই যে। তো যাই হোক, আমরা এসছি কাদের বিয়েতে জানো? আমরা হচ্ছে যেই দোকান থেকে সোনা গয়না বানাই, সেই দোকানের আর কি মালিকের দাদার ছেলের বিয়েতে এসেছি। তো এই আর কি, এই যে আমি আর পিন্টুতে যাচ্ছি, মানে বিশাল বড় বিয়ে বাড়ি ভাড়া করেছে। তো আমি প্রথমেই আসলাম আমাদের মানে বারাসাতে, এই আর কি বারাসাত থেকে একটু দূরে, মানে 15 কি 20-25 মিনিটের রাস্তা বাইকে। তো এই আর কি, তো চলে এসেছি। প্রচুর লোক বলেছে, দেখো বন্ধুরা, বিশাল বড় হল। তো প্রচুর লোক বলেছে, প্রায় মানে 1200-1400 লোক তো হবেই। তো আমার আইডিয়া নেই, আন্দাজে বললাম, লোকে লোকারণ্য। তো যাই হোক, তো দেখো কত লোক। আমরা তো একটু পেছন সাইডে চলে এসেছি, মানে সামনে যেখানে কনে রয়েছে, বর রয়েছে, সেখানে তো আরোই লোক। তো প্রচণ্ড ভিড়, তাই আমি একটু সাইড করে সাইডে আসলাম। এসে স্টার্টারে দেখো যেগুলো আমার পছন্দ সেগুলো একটু একটু খেলাম, বেশি খাইনি। অনেক কিছু খাবার দাবার আইটেম করেছে, কিন্তু আমি খাইনি, যা গরম, সেই জন্য আমি আমার পছন্দ মতো অল্প অল্প নিয়েছি, তাও ফেলে দিয়েছি, সব খাইনি। তো চলো, এখন খাচ্ছি একটু কফি। তো একটু নেশা লেগেছে, এই আর কি। আর এখানে না ডিজে বাজছে, সবাই নাচানাচি করছে, খুব সুন্দর করেছে, খুব সুন্দর বিয়ে বাড়িটা। আমি প্রথমই আসলাম, কোনোদিনই আসিনি, এই প্রথম। খুব সুন্দর, দারুণ দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। 2-3 জায়গায় তো স্টার্টার বসেছে, 2-3 জায়গায় আবার খাওয়া দাওয়া মানে আইটেম রেখেছে। তো চলো, এখানে আমি একদম কিচ্ছু খাইনি। বিরিয়ানি করেছে, মাটন বিরিয়ানি করেছে, তারপরে পাবদা মাছ, একটা
মাটন কিমা টাইপের কী সব করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আমি কিচ্ছু খাইনি বন্ধুরা। সামান্য একটু বিরিয়ানি খেয়েছি, আর খেতে খেতে তো ভিডিও করা যায় না। আর একটু ওই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি, একটু সামান্য সামান্য খাবার খেয়েছি, খেয়ে তারপরে দেখো আমরা চলে এসেছি। আর এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, পিন্টুদা খাচ্ছে হচ্ছে আইসক্রিম, তারপরে একটু নিলাম পান, আমি আইসক্রিমও খাইনি, আমি পান নিয়েছি, তো পান একটা আমি খেলাম, আর পিন্টুদার পানটা মেয়ের জন্য নিয়ে গেল। তো ব্যাস এইভাবেই বিয়েবাড়িটা কাটালাম, আর খুব আনন্দ হচ্ছে জানো তো বন্ধুরা বিয়েবাড়িতে, বেশ ভালো লাগলো। আর এই যে একটু ঠাকুর পেয়েছি, ঠাকুরের সাথে একটু ফটো নিলাম, পিন্টুদার সাথে একটু সেলফি তুললাম, তুলে তারপরে বাড়ি চলে এসেছি। আর আসার পথে না বন্ধুরা বাইকে উঠেছি, রাস্তায় বিশাল মানে একটা জায়গায় প্রচুর লোকজন, মানে মারামারি ঝগড়া অশান্তি এইসব হচ্ছে, কি ব্যাপার নিয়ে হচ্ছে জানি না, তাই দেখে প্রচুর ভয় লেগেছে। আর আস্তে আস্তে আমাদের 11টা বেজে গেছিলো রাস্তায়, আর ওই সাইডটা না একদম ফাঁকা, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে আমরা বাইক চালিয়ে আমি আর পিন্টুদা চলে এসেছি। তো দাঁড়াইনি, রাস্তায় প্রচুর লোকজন, মানে একটা দোকানের সামনে খুব মানে মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে, তাই দেখে দেখো তাড়াতাড়ি চলে এসেছে। রাস্তাঘাট দেখো কেমন ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক বিয়েবাড়িটা খুব ভালো লাগলো, আনন্দ হলো, ভালো খাওয়া দাওয়া হলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা, গুড নাইট।